गुड मर्निंग बंधुरा याशिकार और एक भिडियोते आपनादेर स्वागतम। এটা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম আমরা দীঘা। আমরা আগের দিন রাত্রে ঠিক করেছিলাম যে দীঘা যাব, তাই রাতের বাস ধরলাম। রাতের বাস ধরে ভোরবেলা আমরা 4:30-5টা নাগাদ দীঘাতে পৌঁছে যাই। যথারীতি দীঘাতে গিয়ে এটি স্নানযাত্রার দিন, যেদিন স্নানযাত্রা ছিল সেই দিন আমরা দীঘাতে পৌঁছেছিলাম। এবং দীঘাতে পৌঁছে যথারীতি আমরা তখন তো হোটেল পাইনি, হোটেল বুক ছিল কিন্তু আমরা তখন হোটেল পাইনি। শেষে কি করব, হোটেল না পেয়ে সকাল সকাল বসে আছি সমুদ্রের পাড়ে। আর মেয়ে এখানে ছবি তুলছে, খুব সুন্দর করে সব টুকটুক করে ছবি তুলছে ও। তারপরে বললো আমি চলো বাবা একটু সমুদ্রের কাছে যাব। তাই গিয়ে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে, আর ওর সমুদ্র খুবই পছন্দের। ওই সমুদ্রের ধারে দাঁড়িয়ে সমুদ্র দেখছে, আর জলগুলো যদি ওর পায়ে লাগে সেই চিন্তা করছে। বেশ পরিবেশ খুব শান্ত নিরিবিলি ছিল এবং আকাশে মেঘলা ছিল, তাই সূর্যোদয় দেখতে পেলাম না। আর বেশ ভালোই লাগছিল। ও এই বালি নিয়ে ঘাটছে, কখনো সমুদ্রের জল দেখছে, এইগুলো বেশ ভালোই মজা হচ্ছিল। তখন বসেই ছিলাম। রুমে চলে গেছিলাম। রুম আমরা সকাল 6:30-6টার মধ্যে পেয়ে গেছিলাম, দিয়ে দিয়েছিল, ফাঁকা ছিল বলে। এইবার রুম থেকে সঙ্গে সঙ্গেই মেয়ের একদম খেলতে ইচ্ছা করছে, তাই সমুদ্রের পাড়ে বসে পড়েছে বালি নিয়ে। বালি ঘাটতে এতটাই ভালোবাসে যে ধারণার বাইরে। একটা বালতি কিনে নেওয়া হলো 50 টাকা দিয়ে। ওই বালতি আর জিনিসপত্র নিয়ে একদম বালি ঘেটে একাকার কাণ্ড। সে মজা করছে, সে মজা পাচ্ছে। এবার তার সমুদ্রে নামার পালা। তার সমুদ্রে এবার দৌড়ে অনেকক্ষণ খেলার পর শুরু হলো সমুদ্রে দৌড়ে ছুটে একদম সমুদ্রে যাওয়া। ভয় ডর তো একটুও নেই, মাছ আছে, মায়ের সাথে একদম সমুদ্রে গিয়ে ভালো করে সমুদ্রে স্নান করা চলছে এখন। সমুদ্রে স্নান করার পালা শেষ। এবার যাবো আমরা রুমে গিয়ে স্নান টান করে একটু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। তারপরে বিকেলবেলা স্নানযাত্রার দিন, বিকেলবেলা দীঘার জগন্নাথ মন্দির আমরা দেখতে গেলাম। মন্দিরটি খুবই সুন্দর বানিয়েছে। আস্তে আস্তে ধীরে ধীরে আরও অনেক নিয়ম কানুন শৃঙ্খলা হবে। যদিও আমরা এখন ফোন নিয়ে সবাই ছবি তুলতে পারছিলাম, মনে হচ্ছে না যে ভবিষ্যতে আমরা পরে ছবি তুলতে পারবো। তাই এই ছবিটা থেকে গেল, এখন টাইম লাইনে থেকে যাবে আমাদের ইউটিউবেও। ভবিষ্যতে মনে হয় না ছবি তুলতে দেবে, কারণ প্রচুর ভিড় লেগে যাচ্ছিলো এই ছবি তোলার জন্যে। সবাই হাতে ফোন বার করে ছবি তুলছে। মন্দিরটা খুবই সুন্দর বানিয়েছে, খুবই সুন্দর দেখতে। ধীরে ধীরে চলুন দেখি মন্দিরটা।
মন্দির থেকে বেরিয়ে রাতে সমুদ্রের ধারে, সেদিনকে পূর্ণিমা ছিল, সমুদ্রের ধারের এত সুন্দর আলো পড়ছিল চাঁদের, আর দেখতে ভালোও লাগছিল। এই সমুদ্রের ধারে কিছুক্ষণ বসে গেছিলাম। পরের দিন আমরা চলে গেছিলাম উদয়পুর সি বিচ। উদয়পুরের একটি ভালো জিনিস হচ্ছে যে এর আগেও আমরা এসেছি অনেকবার। উদয়পুরে ভালো হচ্ছে যে সমুদ্রের মধ্যে পায়ে জল লাগতে লাগতে আপনি এখানে বসে মাছ ভাজা, মাছের বিভিন্ন রকম আনন্দ পদ খেতে পারেন, এবং খুবই মজার বিষয়। আর মেয়েকে একটি বল কিনে দিয়েছিলাম, ব্যাস বল নিয়েও সমুদ্রের ধারে একদম সারাক্ষণ খেলতে শুরু করে দিল। জলের মধ্যে কি সুন্দর ও বল নিয়ে খেলছে, আর আমরা এখানে পা ঝুলিয়ে এই কাঁকড়াটা নেওয়া হয়েছিল ওর মায়ের জন্যে। আমি কাঁকড়া খাই না, মা আরও কাঁকড়া খাবে বলে তার আগে এটা নিয়ে একটু মজা চলছিল। এরকম সমুদ্রের পাশে চেয়ার টেবিল লাগিয়ে পায়ে মাঝে মাঝে সমুদ্রের জল লাগছে, আর কাঁকড়া ফাঁকড়া খেতে কি মজাই আলাদা। এই দেখুন আমরা এইরকমভাবে বসেছিলাম, আর মাঝে মাঝে খাবার এখানে দিয়ে যাচ্ছে, আর আমরা সেটা আনন্দের সহিত মাছ ভাজা খাচ্ছি। তারপরে সমুদ্রে চান হলো অনেকক্ষণ ধরে সমুদ্রে আবার চান করা হলো। আমরা হোটেল গীতাঞ্জলিতে ছিলাম। গীতাঞ্জলির একটু পাশেই একটা ছোট্ট বাচ্চাদের জন্য স্লিপ করে রেখেছিল, সেইটা আমরা উদয়পুর থেকে ঘুরে আসার পর ওর খেলা শুরু হয়ে গেল ওখানে। বাবা চলো একটু খেলবো, ওই নিয়ে এলাম। ও নিজের মতো করে ওখানে একটু আনন্দ করছিল। এখানে আমার মা চায়ের সম্বন্ধে কিছু বলছে। একটি চায়ের অর্ডার করেছিলাম, যেখানে আমাদের মোটামুটি 2-3 কাপের চায় এসছে, তার সঙ্গে ব্রাউন বিস্কুট, সেগুলোই ওর মা বলছিল। ব্রাউন বিস্কুট, চা এসব এসছে। একটি চায়ের অর্ডার করতে 2টি চা এসছে, 2টি না 3টি চা বলতে পারেন। ওর মধ্যে আরও চা ছিল, প্লাস ব্রাউন বিস্কুটও দিয়েছিল। আমার মেয়ের চান করা শেষ হচ্ছে না, শেষে আবার সন্ধেবেলা মানে মোটামুটি 6টা ফটা হবে, 6টা 6:30 নাগাদ, তখন তার আবার সুইমিং পুলে চান করতে ইচ্ছে হচ্ছে। তাকে একটি সুইমিং কস্টিউম পরে চান করছে, সাথে আমিও চান করছিলাম ওর সাথে। আমার মা আর আমি আর ও দুজনে মিলে একটু সুইমিং পুলে চান করে নিলাম। ভালোই মজা হচ্ছিল, আর মেয়ে আমাদের থেকেও বেশি মজা মেয়েই পাচ্ছিল। আমরা মেয়ের জন্যেই গেলাম ওখানে। আমরা 10 মিনিট আধা ঘন্টা মতো ছিলাম সুইমিং পুলে, তারপর আমরা উঠে গেছি।
হোটেলটিতে কিছু দোলনা ছিল, ওই সুইমিং পুল থেকে উঠে আসার পরে এই দোলনাতে খেলাধুলা শুরু হয়ে গেছে, একটু করে দোলনা খাচ্ছে। তারপরে ছাদে বাগান, বাগানে গিয়ে একটুখানি বসা হলো। হোটেলটি আমাদের দেখতে ছিল এইরকম, হোটেলটি সামনে থেকে এরকম দেখতে, ওপরটি ছাদ আছে, ওপরটি ছাদে একটু বাগান আছে। তারপরে আবার সমুদ্রের পাড়ে আবার গেছিলাম পরের দিন, সেই দিনই মানে সুইমিং পুল থেকে উঠে বেরিয়ে তারপরে ড্রেস ফ্রেস চেঞ্জ করে গেছিলাম, গিয়ে একটু দেখলাম, বেশ ভালোই লাগছিল সমুদ্রটা। তারপরে এলাম, এসে বাগানে এই যে দেখুন মেম সাহেব শুয়ে আছেন, পা ফা তুলে স্টাইলে একটুখানি আরাম করছে। যেই বলেছে কি রে স্টাইল মারছিস, ব্যাস হাসি। আবার বলছে না আমার ঘুম পেয়েছে, ব্যাস ঘুমিয়ে পড়লো ওখানে। সকালবেলা ব্রেকফাস্ট ছিল, ব্রেকফাস্টে বিভিন্ন রকম জিনিস ছিল, ওই যে ব্রেকফাস্টে যা যা ছিল আপনাদের সামনে জানাচ্ছি।